আমাদের 2013 সালের আইনে জমির দাম দিতে হবে এবং আমার নামে 7 বছর কেস করেছে, মামলা চালিয়েছি। সেই মামলার রায় দিয়েছে 2013 আইন। প্রজেক্ট ডিরেক্টর ও 2022 সালে সাইন করেছে 2013 আইন দেবে বলে। এখন সেটা না দিয়ে কেন আমাদের টাকা কম দিচ্ছে, কেন আমাদের টাকা না দিয়ে জোর করে জমি নিয়ে যাচ্ছে? 2013 আইন যতদিন না দেবে আমাদের জমি এক ফোঁটা দেবো না। 2013 আইন দিতে হবে এবং কোর্টের রায়কে মান্যতা দিতে হবে। কোর্টের রায়কে যদি মান্যতা না দেয় এক ছড়ার জমি দেবো না। যে হোক কোর্টের রায়কে মান্যতা দিতে হবে। কোর্টের রায়ের কপি আছে আমার কাছে। যদি আমার 7 বছর মামলা চালিয়েছি আমি, এই মামলায় যদি আমার ওই 2013 আইন যেটা কোর্টের রায় দিচ্ছে যদি মান্যতা না দেয় এক ছড়ার জমি দেবো না। রাস্তা করার যে পরিকল্পনা মানছি না, মানব না। 2 তারিখের পরিকল্পনার যোগ্য জবাব দেওয়ার জন্য ক্ষতিগ্রস্তরা তৈরি আছে, তৈরি আছে। আগামী 2 তারিখে চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত, তৈরি আছি, তৈরি আছি। 13 আইনের বাইরে কোনো গল্প শুনছি না, শুনবো না। 2013 আইনের বাইরে কোনো গল্প করতে গেলে যোগ্য জবাব ক্ষতিগ্রস্তরা দেওয়ার জন্য প্রস্তুত আছে, প্রস্তুত আছে। অবস্থান বিক্ষোভে বসেছেন কেন? হ্যাঁ, আমাদের 2013 সালে আইনে যে প্যাকেজিং যা আছে এরা কিছু দিতে চাইছে না। আর আমাদের বাপের সম্পত্তি বিনা চিকিৎসায় মারা গেছে, আমাদের যতক্ষণ না দেবে আমরা সরবো না। যাতে প্রাণ দিতে প্রাণ দেবো। দেখবো ভিডিও চলে কে কত মায়ের দুধ খেয়েছে। আমরা আছি নামাও ক্যাডার বাহিনী, দেখবো ব্যান্ড কতক্ষণ চলবে আপনাদের? যতক্ষণ আমাদের না মানবে আমরা সারা জীবন পড়তে রাত ভোর পড়তে মরবো এখানে। ভিডিওকে বেরোতেও দেবো না, ঢুকতে দেবো না। দেখো বলে যে বাড়ি কি দেখো আমাদের সম্পত্তি, আমাদের মাথা ঠিক নেই। এখন মেয়েই বেরোতে ওটা হয় কত আপনার দম আছে আমরা দেখে নেবো। কোথায় দিয়েছে? 13 আইন মানতে হবে। 13 আইন আমাদের জুতো ক্ষয়ে গেছে, 4 জোড়া জুতো গেছে, কত জোড়া জুতো চলে গেছে। আমরা এই মিটিং 15 বছর ধরে চালাচ্ছি। আজকে আমরা অনেক সম্মান করেছি, আর আমরা সহ্য করতে পারছি না। পথে নামলে আরো কিন্তু কেচাল হবে। পথে যদি কাজ করে, রাস্তায় যদি কাজ করে, 13 আইনি আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমার জমি কতটা গেছে, কতটা পরিমাণে আমার জানালো না। আমার জমি পুরো কল পর্যন্ত নিল। আমার 10 শতক জমি নিয়েছে, আমার টাকা দিয়েছে 5 লাখ টাকা। আজকের 1 শতকের দাম 20 লাখ টাকা। আমার কি করে আমার ঘর চলে গেছে। 13 আইন মানতে হবে, নয়তো আমি মরবো এখান থেকে, আমি মরবো। হ্যাঁ, হাবিবুল্লাহ আখুনজি, রানা মৌজা। এই রাস্তার ব্যাপারে দাবি নিয়ে বসছি। সমস্যা হচ্ছে আপনাদের? 13 সালের যে আইন দেওয়ার কথা ছিল সেটা দেয়নি। আমরা সমস্ত 13 সালের যে আইন দেওয়ার কথা ছিল 2000 সেটা পাইনি আমরা। তার জন্যে আমরা দাবি দিয়ে জমি চলে যাচ্ছে, সেইভাবে পাইনি আমরা বুঝি। আর আমার জমি চলে গেছে, সেই জমিতে আমরা চাষ করে খাই। এবার আমরা এখন মাঠে বসে বেকার হয়ে বসে আছি। এখন এই জমি যাতে ন্যায্য অধিকারটা আমরা পাই, তার জন্য আমরা এই বিডিও অফিসের গেটের সামনে এসে ধর্নায় বসেছি। স্যার নিজে এসে আমাদের বলবে, আমরা শুনবো উনি কে বলতে চাই। 12 বছর এইভাবে আমরা আসছি, আমাদের পয়সার দাম নাই। উনি অফিসে বসে আছেন স্যার, তারা আমাদের তো ন্যায্য ভাবনা দিক। আর কি বলে উনি বলুক, সোজাসুজি এসে সামনে আমাদের সামনে বলুক অধিকার দেবে, আমরা জমি ছেড়ে দেবো বলে দেখ। আমরা বক্তৃতা শুনবো। আমরা মহাদেবপুর মহোদয় থেকে এসেছি। জয়ন্তী ঘোষ। আমাদের 13 সালের আইন দেবে, 13 সালে পুরো দেবে আইন, তাই আমাদের দাবি। আমাদের সাথে চিটিংবাজি করছে, আমাদের সাথে চিটিংবাজি করছে। শুধু আমাদের ডাকছে, কিন্তু ডাকার কোনো দাম দিচ্ছে না। আমাদের ডাকার কোনো দামই দিচ্ছে না। আমাদের যে কতটুকু জমি যাচ্ছে আমরা আজ পর্যন্ত কেউ জানি না। হ্যাঁ, আমরা কি জানতে পারছি? আমাদের সেই 64 সালের 90 সালের পয়সা দেবে, তাহলে আমাদের কি? আমাদের ন্যায্য অধিকার দেবে 56 সালে দিচ্ছে, আমাদের ন্যায্য অধিকার দেবে, আমরা জমি ছেড়ে দেবো। 13 সালের প্যাকেজে যা আছে তাই দিতে হবে। 13 সালের প্যাকেজে যা আছে তাই দেবে,
আমরা এখান থেকে উঠে যতক্ষণে না বলবে ততক্ষণ আমরা এখান থেকে কেউ উঠবো না, বুঝতে পেরেছ? আজকের আমার এই যে বাড়ি চলে যাবে, আমি এই জায়গা পাবো না। আমার দোতলা বাড়ি, দোকান আছে সামনে। কি মনে ভাবছে উনি কি মনে ভেবেছে? এখন আমরা চাচ্ছি আমাদের 13 সালের আইন দেবে, তারপরে আমরা উঠবো। বাসনা বিশ্বাস মহাদেব দাবি মানছে না কই? আর মানছে কই বলুন না? দেখা করছে বিডিও সাহেব দেখা করছে না। বিডিও সাহেব কার কথা দেখা করছে? বিডিও সাহেব জানেন তিনি জনপ্রতিনিধি, জনগণের সামনে কথা বললে তো মিটে যায়। আমরা তো সেটাই চাচ্ছি, আজকে সবার সামনে কথা বলতে হবে, এটাই আমরা চাইছি। হ্যাঁ, আজকে মূলত আগামী 2 তারিখ ওরা কাজ করতে যাবে। আমাদের পয়সা করি এখনো মেটায়নি, ন্যায্য অধিকারটা 13 সালের আইনটা এখনো ক্লিয়ার করিনি। হ্যাঁ, জাতীয় সরকার আমরা কিন্তু জমি দিতে ইচ্ছুক, 1 নম্বরে জমি দিতে ইচ্ছুক, কিন্তু 2013 সালে যে আইন পাস হয়েছে, হ্যাঁ, সেই টাকাটা আমাদের ন্যায্য বুঝিয়ে দেওয়া হোক, এইটা আমাদের দাবি। হ্যাঁ, এর মাঝখানে অনেকবার বৈঠক হয়েছে, রুদ্রদ্বার বৈঠক হয়েছে, কিন্তু ভিডিও বলেছে হ্যাঁ এরপর আমরা নেব না। কিন্তু আবার শুনছি, হ্যাঁ পুনরায় শুনছি আগামী 2 তারিখে কাজ শুরু করবে। তাহলে কি হচ্ছে? তাহলে আমাদের প্রতারণা করছে। হ্যাঁ, কোনো মায়ের সন্তান যদি বাই চান্স ঘটে যায় কারো দুর্ঘটনা, তাহলে কি তারা দিতে পারবে? কোনো মায়ের সন্তান যদি হারিয়ে যায়, আপনি বলুন। আমরা চাইছি সুষ্ঠুভাবে আজকে লিখিত, হ্যাঁ, যে 2013 সাইন আপনাদের ন্যায্য যেটা অধিকার আছে সেটা দেব, আমরা জমি দিতে ইচ্ছুক। হ্যাঁ, আমরা লিখিত দিতে হবে আজকে, তারপরে পুনরায় কাজ শুরু হবে, সেটা আমরা চাই। হ্যাঁ, অবস্থান আমরা করবো, আজকে আমরা লিখিত নিয়ে যাব। হ্যাঁ, আমার নাম রশিদুল ইসলাম, রাহানা মৌজা। আমাদের যেটা অবস্থান বিক্ষোভ চলছে, আমাদের আজকে বিডিও আমডাঙ্গা একটা বৈঠকে ডেকেছিল, যে বৈঠকের টাইম ছিল 12:30। কিন্তু ডাকার পরে তিনি আমাদের সঙ্গে যে ব্যবহার করছেন, যা কথা বলছেন, যে কথোপকথন হচ্ছে, সেই কথোপকথন বৈঠকের অস্তিত্ব তিনি রাখছেন। এবং তিনি বিগত দিন যেটা করেছেন আর কি, বৈঠকে যেটা বলা হয় আমাদের তার মিনিংস কপি দেবে এবং বৈঠকে আমাদের একটা কমিটি বানিয়ে এর একটা নিষ্পত্তি করবে। তিনি যা বলছেন তার বিরুদ্ধে কাজ করছেন আর কি। আজকেও ঠিক সেরকম একটা পরিস্থিতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা আজকে অনড় যে উনি আজকে ওনার প্রতিশ্রুতি আমাদের কথা মতো লিখিত আজকে আমরা বুঝে নেব। শুধু তাই না, আমরা ওনার কাছে যেভাবে যে সমস্যা এসেছি তার সমস্যার সঠিক নিষ্পত্তির একটা জায়গা আমরা পরিষ্কার হতে চাইছি। মূল সমস্যা 2013 আইনে ক্ষতিপূরণ না দিয়ে আমডাঙ্গায় অনেক ধরনের দুর্নীতি হয়েছে, যার কপি ওনার কাছে দিয়েছে। জাতীয় সড়ক সম্প্রসারণে ব্যাপক দুর্নীতি আমডাঙ্গাতে হয়েছে। ক্ষতিপূরণ পাচ্ছি না, শুধু না, আমরা 13 আইনে যেমন ক্ষতিপূরণ চাচ্ছি, তেমন ক্ষতিপূরণ দিতে গিয়ে এত বেশি গরমিল, এত বেশি দুর্নীতি, যার কপি আমরা বিভিন্নভাবে তাঁর কাছে দিয়েছি। তিনি সেগুলো ঊর্ধ্বতন কর্তার কাছে দিয়ে নিষ্পত্তি চাবে বটে বলার পরও বসছে, অথচ তার কোনো সুরা হচ্ছে না। এখনো ভিডিও দেখা করেনি আপনাদের সঙ্গে? আজকে একবার দেখা করেছে। তিনি সবসময় একটা লুকোচুরি খেলার ভাব, 2-3 জন আসুন। এত বড় একটা 21টা মৌজা নিয়ে যে আন্দোলনে আমাদের বিগত মিটিংয়ে 23 জনকে নিয়ে বসেছিল, আমরা এরকম চাইছি ন্যূনতম 21টা মৌজা 21 জন। ওনার কাছে কথা হচ্ছে বৈঠক ছোট করো এবং খুব ছোট করে আমরা এটা নিষ্পত্তি করব। আপনাদের মূল দাবিটা? আমাদের মূল দাবি 2013 আইনে মানুষকে স্বচ্ছতার সাথে ক্ষতিপূরণ দিলে এটা আমরা নিজেরাই রাস্তা করার কাজে এগিয়ে যাবো। সেই দাবি আজকেও অনড়? সেই দাবি আমরা অনড়। কতক্ষণ চলবে আপনাদের এই বিক্ষোভ? চলবে, উনি ওনার অবস্থান থেকে যতক্ষণ না নড়বে আমাদের চলবে, সেটা অনন্তকাল ধরে চলবে। এবং আমরা একটা টাইম আছে, আমাদের সঙ্গে প্রচুর মহিলা আছে, ক্ষতিগ্রস্ত মানুষ আছে, আমরা একটা টাইম পর্যন্ত যাব, তারপর একটা কঠিন বার্তা দিয়ে যাবো। আমরা বৃহত্তর একটা আন্দোলনের দিকে নামছি। বিডিও অফিসে এরকম অবস্থান রাত্রেও? হ্যাঁ, কি করবো, উপায় নেই, উনি করছে তো এটা। স্টাফদের পর্যন্ত বার হতে দেওয়া হচ্ছে না? আমরা এটা স্টাফদের বার হতে দিচ্ছিলাম না, সেটা বলা যাবে না। আমরা বিডিওর কাজ, জরুরি ভিত্তিক যে কাজগুলো, সেই কাজগুলো আমরা নিশ্চিত চেষ্টা করেছিলাম। তাঁর যে ব্যবহার, সেই ব্যবহারে উত্তপ্ত ক্ষতিগ্রস্ত তারা, তাদের অবস্থানে যত সময় যাচ্ছে তারা অনড় হচ্ছে আর কি। আমার নাম মোহাম্মদ সৈয়দ আহমেদ, কমিটির সম্পাদক। আমরা চেয়েছিলাম 2013 আইনে ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে ডেপুটেশন, সমস্ত মানুষকে নিয়ে আলোচনাটা হোক। উনি বলেছিলেন 5 জনের বেশি কাউকে অ্যালাউ করবো না, এবং আপনাদের 13 আইনে আমরা ক্ষতিপূরণ দিচ্ছি, এখানে বিস্তারিত কোনো আলোচনার আর দরকার নেই। কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন, আমরা এটাকে মানি না। একই কথা বারবার বলে যাচ্ছেন এবং টোটালটাই মিথ্যে কথা। গোয়েবলসের নীতি নিয়ে হাজারবার একটা মিথ্যাকে সত্যে পরিণত করার চেষ্টা করছেন। আমার 2013 আইনে যে ক্ষতিপূরণ, যে সমস্ত অপশানগুলো আছে, সমস্ত অপশানগুলো মেনে নিয়ে আমাদের সঙ্গে আলোচনা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কতক্ষণ অবস্থান চলবে? আমি ন্যায্য অধিকার রক্ষা কমিটির সভাপতি আব্দুস সামাদ।
অধিকার রক্ষা কমিটি জিন্দাবাদ, অধিকার রক্ষা কমিটি জিন্দাবাদ, রক্ষা কমিটি জিন্দাবাদ, ব্যাক ভিডিও, দুর্নীতি পরায়ণ আধিকারিকরা সাবধান 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 সাবধান, আধিকারিকরা সাবধান 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 সাবধান। সংগ্রাম চলছে চলবে চলছে চলবে, সংগ্রাম চলছে চলবে চলছে চলবে, অবস্থান বিক্ষোভ চলছে চলবে চলছে চলবে, অবস্থান বিক্ষোভ চলছে চলবে চলছে চলবে।